এই যে দেখেন অবস্থা দেখছেন। কোকো একটু পুশ কর বাবা। আপনারা আমাকে দেখেন, আপনারা জানেন যে আমার অনেক বিড়াল আছে, কোনোদিন আমার সাথে এমন হয় নাই। আমি সব কিছু একাই হ্যান্ডেল করেছি এবং আমার ওই বিড়াল যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে কিন্তু মানে ডেলিভারি হয়ে যায়। কিন্তু কোকোর বিষয়টা এবারও ফার্স্ট টাইম মা হইতেছে, ও বুঝতে পারছে না। আমি ভেটের সাথে কথা বলেছি, ভেট বলেছে আপাতত বাইরে বৃষ্টি হচ্ছে, বিড়ালকে নিয়ে আনার দরকার নেই, 24 ঘন্টা অন্তত ওকে সময় দিতে বলছে, আর স্যালাইন পানি খাওয়াতে বলছে, আর হচ্ছে ঘরে যদি কোনো ভিটামিন থাকে বিড়ালকে খাওয়ানোর জন্য সেটা খাওয়াই দিতে বলছে। তো আপাতত আমার কাছে জিঙ্ক সিরাপটা আছে, আর হচ্ছে আমি স্যালাইন মিক্সড করেছি, আমি হচ্ছে এখন কোকোকে এটা দিয়ে দিব খেতে। কোকোর পেটে এখনো 2টা কি 3টা বাচ্চা আটকে আছে। একটা বাচ্চা পুশ করছে কালকে রাতে, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে কোকোর একটা বাচ্চা কোকোর কালারের কি যেন একটা লেগে আছে। ওটাকে যখন আমি টান দিছি, বিশ্বাস করেন গলা ছুটে আসছে, গলা গলা ছুটে আসছে বাচ্চাটা। আমি ভয় পেয়ে গেছি। আমার হাজবেন্ডকে আমি তাড়াতাড়ি ফোন দিছি, তাড়াতাড়ি বাসায় আসো, আমি কোকোকে নিয়ে বেটের কাছে যাবো। আমার বাসায় কেউ নাই, আমি কি করে যাব এদিকে? বাচ্চা বাচ্চা 2টা স্কুলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, তো ওরা যে কোনো সময় বাসায় চলে আসবে, আমি বাসা খালি রেখে একা ওকে নিয়ে যে দৌড় দিব এইটাও আমি পারতেছি না। তো ও আসুক, দেখা যাক কি করা যায়। আমার বাচ্চারা পরীক্ষা দিয়ে 1টা-1টার দিকে আসবে, অতক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতেছি। দুপুর 1টা-1টা বাজলে ওরা যখন চলে আসবে আমি ওকে নিয়ে আমি বেটের কাছে দৌড় দিব। এখন আপনারা অনেকে বলবেন হয়তো যে বেটের কাছে যায় না যায় না। আমি তো একটা মানুষ, আমার তো একটা একটা পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয়, তাই না? আমি এখন কোন দিকে যাব আমি বুঝাইতে পারতেছি না। আপনারা অনেকে কিন্তু কোকোর বাচ্চার ভিডিও বা ওদেরকে দেখার জন্য অনেক অস্থির হয়ে আছেন, এই জন্য কিন্তু বিশেষ করে এই ভিডিওটা করেছি। অনেকে প্লিজ এটাকে নেগেটিভ নেবেন না, বলবেন না যে সবসময় মোবাইল হাতে নিয়ে রেখে বিড়ালদের ভিডিও করে ভিউ বাড়ায় হ্যান ত্যান, এগুলো প্লিজ বলবেন না। এমনি অনেক কষ্টের মধ্যে আছি, প্লিজ আপনারা আর কষ্ট বাড়াবেন না। ওই যাও বাবা, ওই যাও, ওই যাও বাচ্চা বাচ্চা, এদিকে এই যে ওটা নেবে নাও দেখি। তো বন্ধুরা, এই যে আপনাদের কোকোকে আমি ভেটের কাছে নিয়ে এসেছি, আপনারা যারা বাজেভাবে এই বিষয়টা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা সবসময় আমার পাশে আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, কিন্তু সব মানুষ এক না, এক একজন এক একভাবে চিন্তা ভাবনা করবে, এটাই স্বাভাবিক। তো কোকোকে হচ্ছে নানানভাবে বাচ্চা বের করার চেষ্টা করেছে, কোনোভাবে বাচ্চাটা আরো 2টা আছে পেটের মধ্যে বের হচ্ছে না, তো ওকে হচ্ছে সি সেকশনে নেওয়া লাগবে, ওকে হচ্ছে সিজার করা লাগবে। তো 72 ঘন্টা টাইম দিয়েছে, এই 72 ঘন্টার ভিতরে যদি আমাদের কোকোর বাচ্চা না হয় সেক্ষেত্রে হচ্ছে ওকে ভেটের কাছে নিয়ে গিয়ে ওকে সিজার করা লাগবে। তো সবাই আবার কোকোর জন্য দোয়া করবেন, আর কোকো যেন সুস্থ হয়ে যায়, আর ওর বাচ্চা সব মারা গেছে পেটের মধ্যে, সবাই আমার কোকোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আপনাদের জানানোর প্রয়োজন ছিল আমার, কারণ আপনারা আমার বিড়ালদেরকে খুব ভালোবাসেন, এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, আমার বিড়াল আমার ভালোবাসা আমার কাছে আছে, আমি ওদের টেক কেয়ার করি, আমি ওদের জন্য কাঁদবো, আবার আমি ওদেরকে শাসন করবো, এটাই স্বাভাবিক। এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।